আজকে স্কুলে গেলে সাড়ে রাত আমার মার খাওয়াই লাগবি। স্কুল বসে 10টার সময়, এখন বাজে 10:30। আমি যদি আজকে স্কুলে যাই আমার পিঠের সামনে একটাও ধুলো লয়। কি করি দেখি, হা করার বাড়ি যাই, ওই স্কুলে গেছে না যায়নি। যদি যাই থাকে তাহলে ভালো, আর না গেলে আমার আজকে পিঠের সামনে মনে হয় একটাও থাকবো না। আমি না ক্লাস ক্যাপ্টেন, ওই না কিছু করলে আমি না বেঁচে যাই। দেখি তাও আর বাড়ি যাই, মাঠ থেকে গেলেই টেকালিয়ে বিড়ি খাতে খাতে আমার বাড়ি যাই। আরে হা করা, তুই তো বাড়ি বসতে টিভি দেখিচ্ছ, তুই কি আজকে স্কুলে যাবো না? এ বন্ধু, আজকে আমি স্কুলে যাবো না রে। আরে তুই আজকে স্কুলে কিসের জন্য যাবো না? দেখবে আব্বা আজকে আমাকে 1 টাকাও দেয় রে। আমি স্কুলে যে বেরি কাউকে খাবো রে। আমি বেরি না খালে ক্লাস করা পারবে, তুই ক। তে এই বাবার বন্ধু, তে আমার মা আজ আমাকে টাকা দিছিল রে, কিন্তু বেরি খাতে খাতে তোর বাড়িতে আনো, আমার কাছে 1 টাকাও নেয় আর বিড়িও নেয়। তে আজকে আমি তো দেওয়ার পাবো না বেরি, তে তাহলে তুই আজকে স্কুলে যাবো না? না রে হেন্ডেল, আজকে আমি স্কুলে যাবো না। আজকে তুই একলাই যা, আমি কাল থেকে আবার যাবো নে। এ হা করা, তাহলে তুই আজকে যাবো না? আমি খালি মিশে তোর একটু সময় নষ্ট করলো, আমার এমনিতেই স্কুলে দেরি হয়ে গেছে, এখন আমার স্কুলে দৌড়ে দৌড়ে যাওয়া লাগবে। তুই থাক তাহলে, আমি গেল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারে হেন্ডেল, তুই আজকে স্কুলত আসতে দেরি কিসের জন্য করলো? রে এবার আমি গেছি, এবার স্যার হয়তো আমাক সেই বাদ দেবে রে। কি একটা বুদ্ধি বার করে, একটা বুদ্ধি পাইছি। স্যার আজকে স্কুলে আসার সময় আমার বাপ মা হচ্ছে কাজে আসে লাগিছিল। কারে হেন্ডেল, তোর বাপ মাও কাজে লাগছে, তে ওই কাজের সাথে তোর আবার কি মিল আছে? তুই স্কুলে যাস তোর মতো, তোর বাপ মাও কাজে লাগছে, তোর কি আছে? স্যার যখন আমার বাপ মা কাজে লাগে তখন আমার পায়ে স্যান্ডেল মায়ের হাতত আর আমার স্কুল বাপের হাতত, এই কারণে স্কুলে আসতে দেরি হলো। এখন আপনি বুঝছেন? এ হা হা, আমি বুঝছি। তে তোর বন্ধু হা করা ওই কমে আজকে স্কুলত আসলো না, আর কি আছে আজকে আমার? স্যার আজকে ওর একটা সমস্যা, সেই জন্য স্কুলত আসলো না। কারে হেন্ডেল, আর আবার কিসের সমস্যা? তাই যে স্কুলত আসলো না, আমার কত আর কি সমস্যা? স্যার ওটা বেশি সমস্যা নয়, ওই সমস্যা শরীরে কওয়া যায় না, ওটা এমনি পার্সোনাল সমস্যা। তাহলে আর আপনি আমার পড়া ধরেন, আমি আজকে পড়া করে যাচ্ছি। কারে তোকে জুম্মা 3 দিন বয়স, তাই আবার তোকে বেশি সমস্যা না? তোকে তখন কি সমস্যা কবুলে যখন লে তুই পড়া ক। তোকে যে কালকে একটা কবিতা দিস না, সেই কবিতা এখন ক। আচ্ছা স্যার, তাহলে আমি করছি, আপনি ভালো করে শোনেন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমার টাকা আমাকে দেশে হেডমাস্টার, সেই টাকা দেশে আবার সুন্দরী আপা। তারপর সুন্দরী আপা লিপস্টিক কিনছে, সেই টাকা দিয়ে সেই লিপস্টিক আবার ফুটোর দেশে। তারপর আমি সুন্দরী আপাক দেখে পড়ছি প্রেমে, সেই জন্য গেছে আমি আপা প্রপোজ করতে। তারপর আপা আমার মারছে থাপ্পড় সেই জোরে, সেই জন্য চাচ্ছি আমি আন্দোলন করতে। কিসের জন্য মারলো আমার থাপ্পড় সেই জোরে? আমার দিকে মনে হয় কি হিজড়া, তাই যে আমার থাপ্পড় মারলো সেই জোরে। আমি হলো একটা সেই ভদ্র ছেলে, আমাক না বুঝেই মারছে থাপ্পড় সেই জোরে। সেই জন্য চাচ্ছি আমি পাখি কর্ম বিয়ে, প্রতিশোধ নেব আমি। তারপরে কি জন্য মারিছিল আমার থাপ্পড় সেই জোরে? ওকে আমি দেবো বুঝে, আমি হলো বগুড়ার ছেলে, তাই করছি আমি সুন্দরী আপাদেরকে পাট নিতে এসো না বগুড়াতে। এ সোরা এবার থামে। তুই কি করছো? তুই কবিতা করছো নাকি তোর প্রেম কাহিনী করছো? স্যার আপনি যেটা মনে করবেন, কবিতাও হবে প্রেম কাহিনীও হবে, আপনি যেটা মনে করবেন সেটাই হবে, কিছু করার নাই। আমি খুব দুঃখে এই কবিতাটা কোনো জুম্মা 3 দিন বয়স লয়, তা করে আবার দুঃখ। এই রে দুঃখ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, এবং আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়, আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।